নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। এই ভিডিওটি শুরু করার আগে এক সেকেন্ড একটু থামো, কারণ এই ভিডিওটি তোমার মোবাইলের সামনে এসেছে এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। তুমি কি খেয়াল করেছো কিছু সময়ে কারো দৃষ্টি যেন বারবার তোমার দিকেই ফিরে আসছে? কেউ আছে যে তোমাকে বুঝতে গিয়েই নিজেই একটা ধাঁধার ভিতরে আটকে যাচ্ছে। সে ভাবছিল তোমাকে সে খুব ভালোভাবে বুঝতে পারে, কিন্তু যতই সে তোমার কাছে আসছে তুমি ততই তার কাছে আরও অচেনা হয়ে উঠছো। তুমি তার চোখে সাধারণ কেউ নয়, তুমি তার জন্য এক রহস্য, এক জাদুর মতো, যার প্রতিটি পাতা খুললেই নতুন প্রশ্ন তৈরি হয়। সে জানতে চায় তুমি আসলে কে, কিভাবে ভাবো, কিভাবে প্রতিক্রিয়া দাও, তোমার নীরবতার আড়ালে ঠিক কী লুকিয়ে আছে। কিন্তু এখানেই আসল টুইস্টটা রয়েছে। এই জানার পিছনে শুধু কৌতূহল নয়, লুকিয়ে আছে এক বিশেষ উদ্দেশ্য। সে কাছে আসে, কিন্তু কেন আসছে? সে ভালোবাসা নিয়ে আসছে নাকি কিছু বুঝে নেওয়ার চেষ্টা করছে? এই ভিডিওটিতে আমরা সেই অদৃশ্য নজর, সেই গোপন এক আকর্ষণ আর তার আসল উদ্দেশ্যটা আস্তে আস্তে তোমার সামনে আনবো। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো, না হলে বুঝতে পারবে না এই এনার্জিটা তোমার জন্য আশীর্বাদ নাকি এক অভিশাপ। আজকের এই শক্তিশালী এনার্জি প্রবাহিত হচ্ছে, সেটি ইঙ্গিত দিচ্ছে যে কেউ একজন তোমাকে খুব গভীরভাবে বোঝার চেষ্টা করছে। এমন একজন ব্যক্তি আছে যে তোমাকে নিয়ে দারুণভাবে দ্বিধায় পড়েছে। সে বুঝতেই পারছে না যে তুমি আসলে কে। সে তোমাকে গভীরভাবে জানার চেষ্টা করছে, এবং যতটা সে তোমাকে বোঝার চেষ্টা করছে ততটাই যেন নিজের একটা জটিলতার মধ্যে জড়িয়ে যাচ্ছে। সে তোমাকে একদম ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখেছে। তার চোখে তুমি একেবারে যেন একটা জাদুকরের মতো, কারণ যত সে তোমাকে জানার চেষ্টা করছে ততই সে তোমার রহস্যে আটকে পড়ে যাচ্ছে। যতটুকু সে তোমার সম্পর্কে জানতে পারছে তা তার কাছে ঠিক যথেষ্ট মনে হচ্ছে না। সে খুব উৎসাহ নিয়ে তোমাকে বুঝতে চাইছে, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত, পুরো ভেতর থেকে বাইরের দিকে গভীরভাবে জানতে চাইছে। হতে পারে তার এই জানার পিছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে, কোনো নির্দিষ্ট কারণও আছে যা তাকে তোমার দিকে আকর্ষিত করছে। সে তোমার কাছে আসতে চাইছে বা আসছে। সে পুরুষ মহিলা যে কেউ হতে পারে। তবে হ্যাঁ, এই বিষয়ে তুমি কিন্তু একটু সাবধান থেকো, কারণ তার ঘনিষ্ঠ হবার পিছনে একটা বিশেষ উদ্দেশ্য অবশ্যই আছে। সে তোমার ভেতরকার গভীরতাকে জানার চেষ্টা করছে। তার উদ্দেশ্য হতে পারে সে জানতে চাইছে তুমি আসলে কে, কিভাবে তুমি এত এনার্জি পাও, তুমি কিভাবে এত শান্ত থাকো, কোনো প্রতিক্রিয়া তুমি কেন দাও না, তুমি জীবনে কি করছো সে তোমাকে খুব ভালোভাবে জানতে চাইছে। এখন প্রশ্ন হলো তার এই আচরণে আসল উদ্দেশ্যটা কি? সে আসলে ঠিক কী চায়? সে কেন তোমার কাছে আসছে বা ঘনিষ্ঠ হতে চায়? কারণ তার মনে হচ্ছে যত বেশি সে তোমার কাছাকাছি থাকবে তত ভালোভাবে সে তোমাকে বুঝতে পারবে। এখন আসল বিষয়টা হলো সে ভালো উদ্দেশ্য নিয়ে আসছে না খারাপ উদ্দেশ্য নিয়ে, সেটা কিন্তু জানা খুব জরুরি। তাই তোমার এ বিষয়ে একটু সাবধান থাকতে হবে। এখানে বলা হচ্ছে সাবধান হও, সতর্ক হও, কারণ ইভেন যদি কেউ খুব ভালো বন্ধুও হয়, তোমার খুব কাছের মানুষও হয়, তবুও কিন্তু নিজের সব কিছু, বিশেষ করে ব্যক্তিগত কোনো গোপন বিষয় তাদের কাছে সবসময় ফাঁস করবে না। এই ব্যাপারটা তুমি ভালোভাবে মনে চলো রেখো। এবার দেখা যাক তার উদ্দেশ্যটা আসলে কি, কেন সে এমন আচরণ করছে। হে আমার প্রিয় আত্মা, এখানে দেখা যাচ্ছে যে তোমার পিছনে একটা বড় সড়ো ষড়যন্ত্র চলছে। একটা দল তৈরি হয়েছে যেখানে কিছু কাজ চলছে, একটি টিম ওয়ার্কের মতো কিছু দেখা যাচ্ছে। এবং যদি আমি লিডার বা মূল ব্যক্তির কথা বলি তাহলে দেখা যাচ্ছে একজন নেতৃত্ব দিচ্ছে, তার 4 থেকে 5 জন তাকে অনুসরণ করছে। সেই দলের মধ্যে একজন নেতৃস্থানীয় ব্যক্তি আছে এবং বাকি সবাই তার অনুসারী। অর্থাৎ 4-5 জনের একটি দল তৈরি হয়েছে তোমার বিরুদ্ধে। তোমাকে নিয়ে তারা এখন পরিকল্পনা করছে। কেউ একজন তোমার পিছনে কিছু পরিকল্পনা করছে। হতে পারে এটা তোমার কর্মস্থলে হতে পারে, বা তোমার বাড়ির চারিপাশেও হতে পারে, বা তোমার আত্মীয় বন্ধু মহলেও হতে পারে। যেখানে তুমি কাজ করছো সেখানেও 4-5 জন মানুষ আছে যারা কোনো না কোনোভাবে তোমাকে
ফাঁদে ফেলার চেষ্টা করছে, যেন তারা তোমাকে কোনোভাবে ব্যবহার করতে পারে। হতে পারে তোমার সাফল্য হতে চলেছে খুব শীঘ্রই, কিন্তু তোমার সামনে নতুন নতুন সুযোগও আসছে, তোমার মায়নাও বাড়তে চলেছে, প্রমোশন হতে চলেছে। হতে পারে এখন সেই 4-5 জন যারা ঈর্ষান্বিত ভীষণভাবে তোমার প্রতি, তারা চায় না যে তুমি তাদের থেকে উচ্চতর স্থানে গিয়ে পৌঁছাও, তোমার মায়না বাড়ুক বা তুমি তাদের বস হয়ে যাও। হ্যাঁ, তারা তোমার সাফল্য আটকানোর জন্য নানা রকম পরিকল্পনা করছে, বিভিন্ন রকম ফাঁদে আনার চেষ্টা করছে তোমাকে। যদি এটা অফিস না হয়, তাহলে কিন্তু তোমার বাড়ির পরিবেশেও এমন কিছু ঘটতে পারে। তোমার পরিবারের মধ্যেও এমন 4-5 জন মানুষ থাকতে পারে যারা তোমাকে সব সময় নিচে নামানোর চেষ্টা করছে, কোনো না কোনোভাবে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তোমাকে বোকা বানানোর চেষ্টা করছে। এই বিষয়গুলো এখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কিন্তু তারা তোমাকে কোনো ফাঁদে ফেলতে বা কোনো কৌশলের মধ্যে ফাঁসাতে চাইছে, কারণ তুমি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত এক আত্মা, এবং ঈশ্বরের পক্ষ থেকে তোমার জন্য অনেক আশীর্বাদ আছে। আর এখানে আর্থিক বিষয়টি খুবই স্পষ্ট দেখা যাচ্ছে। তোমার উন্নতি, তোমার সাফল্য, তোমার উপার্জন এবং তোমার মন মানসিকতা, আত্মবিশ্বাস অনেকেই সহ্য করতে পারছে না, কারণ তারা চায় যে তোমার মতো তারা হোক, তোমার সমান হোক, তোমাকে ওপর থেকে যাতে টেনে নিচে নামানো যায়। তোমার এই আত্মবিশ্বাস তাদের অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। হতে পারে তুমি অনেক ভালো কাজ করছো, তুমি সৎ, যার জন্য তুমি চারিদিক থেকে প্রশংসা পাচ্ছ, তুমি পজিটিভ, তুমি ভালো আছো, তুমি ভালো ভালো কথা শুনছো, এমনকি তুমি উপহারও পাচ্ছ, আর সেই কারণেই তারা সেটা সহ্য করতে পারছে না। এখানে দেখা যাচ্ছে তোমার হাতে একটি চাবি আছে, তুমি তোমার এনার্জি খুলে দিতে পারো, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি সব কিছু করতে পারো, কারণ সেই চাবি তোমার কাছেই রয়েছে। আর এই সব কিছু এই মানুষদের একদম সহ্য হচ্ছে না, কারণ মহাবিশ্ব নিজেই তোমার পাশে রয়েছেন, মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর রয়েছে, তুমি প্রতিদিন সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছ। তোমার ব্যবহার, তোমার স্বভাব খুবই মার্জিত, আর এই কারণেই তুমি মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছো। ঠিক এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে একজন নতুন ভালো মানুষ আসতে চলেছে। হতে পারে তোমার জীবনের নতুন প্রেম, নতুন সম্পর্ক, কেউ একজন নতুন সঙ্গী হয়ে তোমার জীবনে আসতে চলেছে, এমনকি সে তোমাকে প্রপোজও করতে পারে। আর এই কারণেই এই মানুষেরা যারা তোমার জীবনে আছে, তারা তোমাকে খুশি দেখতে চায় না। মহাবিশ্ব তোমাকে যা দিচ্ছে সেটা এই মানুষেরা ঠিক মেনে নিতে পারছে না, সেই কারণেই তারা অনেক ধরনের কৌশল করার চেষ্টা করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, তোমার সাফল্যের পথে নানা রকম বাধা সৃষ্টি করছে। এখানে পুরো একটা দল দেখা যাচ্ছে, 4-5 জনের একটি দল যারা এসব করছে। দেখো, তোমার জীবনে যেটা হবার সেটা ঠিক হবে, যেটা আজ তুমি একজন সাধারণ মানুষ, এটা তুমি মনে রেখো, তুমি খুবই সাধারণ, কিন্তু তুমি জীবনে এত কিছু কিভাবে অর্জন করে ফেললে, এই বিষয়টাই ওদের একদম ভেতর থেকে নাড়া দিয়েছে, তাদের অস্থিরতা বাড়িয়ে তুলেছে। তোমার এই কনফিডেন্স তারা একদম মেনে নিতে পারছে না। অন্যের পা টেনে ওদের ভাবনা হলো অন্যকে নিচে নামালেই তবেই তারা সামনে এগোতে পারবে। এতটাই তাদের নেগেটিভ চিন্তাধারা, তাদের মাথার উপর সারাক্ষণ খারাপ চিন্তাধারাই ঘুরছে তোমাকে নিয়ে, তোমাকে একদম তারা এগোতে দিতে চায় না। তাই এখানে তোমাকে বারবার এটাই বোঝানো হচ্ছে যে তোমার এই ধরনের মানুষদের থেকে একটু সতর্ক হওয়া উচিত, তোমার কিন্তু চোখ কান খোলা রাখা উচিত। যদি এরা তোমার পরিবারের কোনো মানুষ হয়, তাহলে তো আরও বেশি করে তোমার সতর্ক থাকতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার শত্রুরা তোমাকে কোনোভাবে নিচে নামানোর চেষ্টায় একেবারে ব্যাকুল হয়ে উঠেছে। তুমি এখনও ঠিক আছো, তুমি এখনও ইউনিভার্সের সুরক্ষা বলয়ের মধ্যেই রয়েছো, বেঁচে আছো। এর পিছনে একটাই বড় কারণ রয়েছে, তোমার বিশাল এক আত্মবিশ্বাস, তোমার সততা, তোমার নীরবতার মধ্যেও ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে, মহাবিশ্ব প্রতি ভরসা রয়েছে। তোমার জীবনে অনেক বড় ঝড় এসেছে, তুমি অনেক কষ্টে একাকিত্বের মধ্যে দিন কাটিয়েছো, প্রতি রাতে তুমি অশ্রু ঝরিয়েছো। এই কিছুই বৃথা যায়নি, মহাবিশ্ব সমস্ত কিছুরই হিসাব রেখেছেন, আর তুমি হয়তো সেটা
জানো না যে ওরা তোমার পিছনে এত কিছু করছে, কিন্তু তুমি তাদের এভাবে কখনো দেখোইনি, কারণ তোমার চিন্তাধারাই তো সৎ। তুমি মানুষকে নিয়ে কখনো খারাপ কিছু ভাবোইনি। এত তোমার বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করেছে, তোমার নামে নানা রকম বাজে বাজে কথা ছড়িয়েছে, তবুও তুমি এখনও ভালোভাবে বেঁচে আছো। তোমার কেউ একটা চুলও বাঁকা করতে পারেনি, কারণ তোমার আত্মা পবিত্র। এটা ওদের সহ্য হচ্ছে না, তারা নিজেদের মধ্যেই এখন লড়াই শুরু করে দিয়েছে। এত কিছু করার পরও এই মানুষটা কিভাবে ঠিক আছে এটাই তারা ভাবতে পারছে না। এবার দেখা যাক ওদের আসল উদ্দেশ্য কী, কেন তারা এসব করছে। হে আমার প্রিয় আত্মা, আমি যে এখানে এখন এনার্জি পাচ্ছি তা থেকে ঠিক বোঝা যাচ্ছে তোমার চারিপাশে অনেকেই তোমার খারাপ নজরে তাকিয়ে রয়েছে, তোমার বিরুদ্ধে বিষ পোষণ করছে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে, তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করছে। তারা তোমার এনার্জিকে ডিসব্যালেন্স করতে চাইছে। তোমার ভেতরে একটা সূর্যের মতো দৈবিক শক্তি রয়েছে, যা থেকে প্রবল আলোর ঝলক আসছে, আর সেই আলোর কারণে ওদের সমস্ত কিছু এখন ষড়যন্ত্র ভেস্তে যাচ্ছে। আর সেই সঙ্গে ওই সমস্ত ব্যক্তিরা নিজেদেরই এখন নিজেদের জালে জড়িয়ে পড়ছে, কারণ ওদের মনোবৃত্তি কখনোই ভালো ছিল না, তাই তারা নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়ে নিজেদেরই ধ্বংস করতে এখন উদ্যত হয়ে পড়েছে। ওরা চেয়েছিল তোমার অগ্রগতি থেমে যাক, তোমার উন্নতি পথে বাধা আসুক, কিন্তু ওরা যতই চেষ্টা করুক না কেন, তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যা ওদের চিন্তারও বাইরে। ওরা এখন ভীষণভাবে ভয় পেয়ে গেছে, বিভ্রান্ত হয়ে রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে তোমার জীবনে অনেক রকমের সাফল্য পুরস্কার আসতে চলেছে, উপহার আসতে চলেছে, তোমার ভালো জীবনসঙ্গী আসতে চলেছে, নতুন সম্পর্কে তুমি আরও নিজেকে পজিটিভ, আরও উন্নত করতে পারবে। তুমি নিজের জীবনে অনেক উন্নতি করবে, চারিদিক থেকে তোমার জীবনে সব কিছু পজিটিভ দিকেই সামনে এগোচ্ছে। তুমি খুব ভালো আছো এখন, তুমি খুব সফল, আরও সামনের দিনে আরও ভালো তুমি সফলতা পেতে চলেছ। ওদের সেটা সহ্য হচ্ছে না, কারণ ওদের নিজেদের জীবনে এত কিছু নেগেটিভ চলছে। ওরা যেটা তোমার উপর যেসব আঘাত হেনেছে, তারা একজোট হয়ে অনেক কৌশলও করেছে, তারা নিজেদের মধ্যে টাকাও মানে জোগাড় করেও ঝামেলা করার চেষ্টা করেছিল। 4-5 জনের মধ্যে একটা দল তৈরি হয়েছিল যারা তোমার প্রতি ভীষণ হিংসা করে এবং তোমার বিরুদ্ধে অনেক রকম গেম খেলছে। ওরা টাকা জমিয়ে এমন কিছু করছে, এমন কিছু নেগেটিভ কার্যকলাপ করছে যাতে কোনোভাবে তোমাকে পথ থেকে সরিয়ে দেওয়া যায়। হে আমার প্রিয় আত্মা, তুমি যে উচ্চতর এখন জায়গায় পৌঁছাতে শুরু করেছো, এটাই তাদের সব থেকে অস্থিরতার বড় কারণ শুরু হয়েছে। তারা তোমাকে আর নিতে পারছে না, তোমার মনোযোগ যেন বিচলিত হয়ে যায়। ওরা চাইছে যেন তোমার ছোটোখাটো কোনো দুর্ঘটনাও ঘটে, কিন্তু তুমি প্রতিটি বিপদ থেকে নিজেকে রক্ষা করে সফলতার নতুন সিঁড়িতে সামনে এগিয়ে চলেছে। ওরা নানা রকম জাদুটোনা করেছিল এক তান্ত্রিকের মাধ্যমে, যাতে কোনোভাবে তোমার সঙ্গে এমন কিছু ঘটে যায় তোমার উন্নতি থেমে যায়, কিন্তু ওদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। হ্যাঁ, তাদের সমস্ত পরিকল্পনা, সমস্ত কিছু যেন একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। ওরা বিভ্রান্ত হয়ে গেছে, এখন আতঙ্কে রয়েছে তারা, কারণ ওরা অনেক চেষ্টা করেছে, অনেক ফাঁদ পেতেছে, নানা ধরনের খেলা খেলেছে, অফিসে বা কাজের জায়গায় তোমার বিরুদ্ধে নানা রকম প্ল্যানিং করেছে এবং নানা রকম তন্ত্রমন্ত্র তো করেছে তোমার বিরুদ্ধে। এত কিছু করার পরেও যখন তুমি সুস্থ আছো, স্বাভাবিক আছো, সামনের দিকে নিজের জীবনে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছ, এইটাই তাদের কাছে এক অস্থিরতার বিশাল বড় কারণ। তারা বুঝতে পেরেছে তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে, তুমি মহাবিশ্ব থেকে অনবরত আশীর্বাদ পেয়ে চলেছো, তুমি সূর্যের মতো আলো ছড়াচ্ছ। তোমার আলো এখন কেউ আর আটকাতে পারবে না, কেউ যতই চেষ্টা করুক না কেন, তোমার আলোকে তারা বেশি দিন আটকাতে পারবে না। আর ঠিক সেটাই তোমার সঙ্গে এখন ঘটছে। ওরা চেষ্টা করছে তোমাকে অন্ধকারে রাখতে, কিন্তু সেই সমস্ত অন্ধকার এখন ওদের দিকেই ফিরে যাচ্ছে। সেই 4-5 জনের একটা দল যারা একজোট হয়ে তোমার ক্ষতি করতে চেয়েছিল, এখন নিজেরাই নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে।
ওদের মধ্যে ঝগড়া, বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি এখন নিজেদের মধ্যেই শুরু হয়ে গেছে, কারণ সেই নেগেটিভ এনার্জি এখন তাদের দিকেই ঘুরে যাচ্ছে। ওরা এখন একে অপরকে দোষারোপ করছে, এ বলছে তোর জন্য এসব হয়েছে, ও বলছে তোর জন্য এসব হয়েছে, কিন্তু বাস্তবে এই সব কিছুই হয়েছে কিন্তু মহাবিশ্বের পরিচালিত হিসাব অনুযায়ী। তাদের কুকর্মের ফল এখন তারা নিজেরাই পাচ্ছে। আর তুমি সূর্যের মতো ঝলমল করছো, তোমার জীবনে নতুন আলো আসছে, একজন নতুন মানুষ আসছে তোমার জীবনে। হে আমার প্রিয় আত্মা, খুব তাড়াতাড়ি তোমার জীবনে অফুরন্ত ভালোবাসা, সুখ, শান্তি, সমৃদ্ধি আসতে চলেছে। তুমি উন্নতির এক চরম শিখরে উঠতে চলেছ। খুব তাড়াতাড়ি তোমার জীবনে এক বড় সুযোগ আসতে চলেছে। ধন্যবাদ মহাবিশ্ব।